মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে, নবধান্য দিয়া মোরা পূজা করি সবে। গৃহস্থ বাড়ির উঠানে আজ হবে লক্ষ্মী পূজা। মানুষের নানা কামনার ছবি আলপনা হয়ে ফুটে উঠবে। আলপনায় আঁকা হবে গরুর গাড়ি, লাঙল, ধানের শীষ, আরও কত কি। পয়লা মাঘে নূতন শস্যের সাথে মা লক্ষ্মীর পূজা করা হয়। এই পূজা যুগ যুগ ধরে চলে আসছে। পয়লা মাঘ কৃষকদের কৃষি বৎসরের সূচনা হয়। একে আখ্যান যাত্রাও বলা হয়। পয়লা মাঘ দিনটিকে খুবই শুভ ও পবিত্র বলে মনে করে আখ্যান যাত্রা নামে অভিহিত করা হয়। এই পবিত্র দিনে কৃষকরা নানাবিধ শুভ কর্মের সূচনা করে। এই দিন অনেকে গৃহ নির্মাণের সূচনা, নতুন গৃহের প্রথম গুঁড়ি চটানো, ভিত কাটা আরম্ভ করা হয়ে থাকে। কৃষকেরা বিশ্বাস করে যে আখ্যানের দিনে সূচনা হওয়া গৃহে বসবাস করলে সংসারে সমৃদ্ধি ঘটবে এবং কোনোদিন অভাব হবে না। আখ্যান যাত্রার দিনে আচরণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিকেন্দ্রিক অনুষ্ঠান হলো হাল পুনাহা করা। ওই দিন সকাল থেকে ঘর দোর উঠান পরিষ্কার করে এবং গোবর জল লেপন করা হয়। ঘর এবং উঠোনে আঁকা হয় মাঙ্গলিক চিহ্ন স্বরূপ আলপনা এবং মা লক্ষ্মীর পদচিহ্ন। এইভাবে কৃষক পরিবারে সেদিন একটি বিশুদ্ধ পরিবেশ গড়ে তোলা হয়। এই বিশুদ্ধ পরিবেশে নতুন ফাল, হাল, পাশি, যোদ, বিয়নি ইত্যাদি উপকরণ সহযোগে নতুন কৃষি বৎসরের প্রথম দিনে প্রথম হাল কর্ষণের সূচনা করে কৃষক পরিবার। ওই দিন চাষি পূর্ব দিকে মুখ করে নিজের ক্ষেতে নিজে আড়াই পা লাঙল চালায়। এই সমগ্র প্রক্রিয়াটিকে হাল পুনাহা করা বলে। আড়াই পা লাঙল চালানোর পর কাড়া বা বলদগুলিকে পুকুর বা নদীর জলে ভালো করে ধুয়ে নিয়ে বাড়ি আসা হয়। কৃষক গৃহিণী ধান, দুধ বা সিঁদুর দিয়ে গরু বা কাড়া দুটিকে বরণ করে নেয়। শিঙে মাখিয়ে দেওয়া হয় তেল এবং তার উপর দেওয়া হয় সিঁদুরের ফোঁটা। কৃষিকাজে সহায়তা করার জন্য কৃষক গরুর প্রতি এইভাবে তার অন্তরের কৃতজ্ঞতা জানায়। এরপর হাল পুনাহাকারী গোবর কুড়ে কোদাল দিয়ে আড়াইবার কোপ মারে। হাল পুনাহাকারী সারা দিন উপোস থাকার পর সমস্ত আচার অনুষ্ঠানের শেষে দই, চিরা এবং গুড় খায়। এই দিনে চাষির খামারে চাপানো হয় মুনয় অর্থাৎ মনের আকাঙ্ক্ষা। উদ্দেশ্য খামার পূজা ও আশীর্বাদ